This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে শর্ত যুদ্ধের জেরে বৈঠকেই বসতে পারেনি সরকার আর জুনিয়র ডাক্তাররা। এ নিয়ে চর্চার মাঝে একটা ভাইরাল অডিও ক্লিপ ঘিরে শোরগোল পড়ে গেছে। পুলিশ নয়, এই অডিও ক্লিপ সামনে এনেছেন কুণাল ঘোষ, যেখানে উঠে এসেছে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার চক্রান্তের কথা। অডিও সত্যতা আমরা টিভি9 বাংলা যাচাই করিনি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সুমোটো মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্তে বিধাননগর কমিশনারেট। ঘটনার সঞ্জয় দাস নামে একজনকে গড়ফা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। তিলোত্তমার জন্য বিচার চেয়ে স্বাস্থ্য ভবনের দুয়ারে ঠায় বসে জুনিয়র ডাক্তাররা। রোদ বৃষ্টি উপেক্ষা করেই চলছে অবস্থান বিক্ষোভ। চিকিৎসকদের শান্তিপূর্ণ সেই প্রতিবাদেই কি হামলার ছক? ভাইরাল একটি অডিও সামনে এনে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টিভি9 বাংলা এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, এটা তো ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ, ভাবলে শাসক মাঠটা মেরেছে, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে, কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, এটা যদি কিছু করা যায় খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। কুণাল ঘোষের দাবি, রাজ্য সরকারকে বেকায়দায় ফেলতেই বহিরাগতদের দিয়ে এই হামলার চক্রান্ত করা হয়েছে। আঙুল তুলছেন বাম অতি বামেদের দিকে। যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্টলেকে ধর্ণা মঞ্চের উপর, যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে। হামলার চক হয়ে থাকে, সেগুলো আটকানোর দায়িত্ব কার? এই পুলিশ প্রশাসনেরই তো। 14ই আগস্ট রাতে যে হামলাটা হলো, সেই হামলার দায় স্বীকার কি এখনো পর্যন্ত কেউ করেছে? পুলিশ আমাদের সাথে কথা বলেছিলেন, কিছু মিসহ্যাপ ঘটনা ঘটতে পারে, সেই জায়গা থেকে আমাদের দিক থেকে হেল্প চেয়েছিলেন। আমরা সেই জায়গা থেকে একটা ভলেন্টিয়ার টিম রেডি করছি। এই টিমের যোগাযোগ আমরা সহযোগিতার জন্য পুলিশের কাছে দিয়ে দেব। 14ই আগস্ট রাতে আরজি করে বহিরাগতদের তাণ্ডব চলে, যার আগাম আঁচ পায়নি লালবাজার। স্বাস্থ্য ভবনের সামনে সুরক্ষার ঘেরাটোপে চলছে চিকিৎসকদের প্রতিবাদ। সেখানে বহিরাগতরা হামলা চালাবে কিভাবে? আন্দোলনের মূল ইস্যু থেকে নজর ঘোরাতে এই ধরনের অডিও সামনে আনা হচ্ছে না তো, প্রশ্ন তুলছে বিরোধীরা। যারা বানাচ্ছে তারাই কি এটা পাঠাচ্ছে? নবান্ন মারফত কি লালবাজার মারফত এটা কি তৃণমূল নেতাদের কাছে যাচ্ছে? এইটা করে আসলে আন্দোলনের মূল ইস্যু থেকে মানুষকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা। জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে। ডাক্তারদের কেশাগ্র স্পর্শ করতে হবে, তারপরে বুঝতে পারবেন। ভাইরাল অডিও ক্লিপ নিয়ে শোরগোল হতেই তৎপর হয়েছে বিধাননগর কমিশনারেট। বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। 10 খবরের সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে মঞ্জিরা। আজ ফের রাত দখলের ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে গত 14ই আগস্ট রাজ্য জুড়ে রাত দখলে নেমেছিল মহিলারা। আমরা সেই ছবি দেখেছিলাম। সেই রাতেই আরজি করে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। সেই ছবি সবার আগে আমরা টিভি9 বাংলা তুলে ধরেছিলাম। হাসপাতালে হামলার ঘটনার পর পেরিয়ে গেছে 1 মাস। পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কমিশনারের পদত্যাগ সহ 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। 14ই সেপ্টেম্বর অর্থাৎ রিক্লেম দ্য নাইট যেদিন হয়েছিল, তার ঠিক 1 মাস পর রিক্লেম দ্য নাইটের অনুসরণে আমরা আবার বলছি, এই 5 দফা দাবি দিয়ে গোটা রাজ্য, গোটা দেশ আপনারা মুড়ে ফেলুন। ব্যানারে হোক, পোস্টারে হোক, ছবিতে হোক, গানে হোক, কবিতায় হোক, স্ট্রিট পেন্ডিংয়ে হোক, যে কোনোভাবেই হোক, এই 5 দফা দাবি দিয়ে সারা রাজ্য, সারা দেশকে মুড়ে ফেলুন। রিক্লেম দ্য নাইট করুন, আবার রিক্লেম দ্য ফাইট, রিক্লেম ফর দ্য জাস্টিস।
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নাস্থলের আশেপাশে বসলো 14টি সিসি ক্যামেরা। স্বাস্থ্য ভবনের সামনে জমায়েতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা, নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। কিন্তু অবস্থান স্থল সিসিটিভিতে মুড়ে ফেলার পিছনে শুধুই কি নিরাপত্তা? সিসি ক্যামেরা লাগিয়ে নজরদারি চালানো হচ্ছে না তো? আন্দোলনকারীদের ওপর প্রশ্ন তুলেছে বিরোধীরা। আর আলাদা করে নজরদারি চালানো হতে পারে বলছেন আন্দোলনকারীরাও। আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা মাঝের মধ্যেই দেখেছি যে বিভিন্ন হোয়াটসঅ্যাপে মেসেজ বলুন বা এরকম অডিও রেকর্ডিং বলুন, যেইগুলো হচ্ছে আমাদেরকে ভয় দেখানোর জন্যে রিলিজ করা হচ্ছেই বলবো, কারণ এইগুলো তো অরিজিনাল অডিও রেকর্ডিং নয়, কারণ অরিজিনাল হলে আমরা সেটার কিছু অ্যাকশনও দেখতে পেতাম। এবং খুব আশ্চর্যভাবে যেদিনকে অ্যাটাকটা হয়েছিল আমাদের আরজি করে 14 তারিখের রাতে, ঠিক 1 মাস আগে, সেদিনকে কিন্তু আমরা জানতেও পারিনি কোনো রকম। তো যারা আক্রমণ করবে তারা তো নিশ্চয়ই সবাইকে জানিয়ে এসে আক্রমণ করবে না। যদি এইরকম আক্রমণের পেছনে শাসকের কোনো চক্রান্ত থেকে থাকে, সেখানে সিসিটিভি 1000টা থাকলেও বা পুলিশ 1000 জন থাকলেও তাদের কোনো লাভ নেই, যেরকম আমরা 14 তারিখের রাতে দেখেছিলাম। আলাদা করে নজরদারি হতেও পারে, কারণ আমাদের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ উঠছে যেগুলোর কোনো সত্যতা নেই। শাসক দল সেগুলো হয়তো কোনো প্ররোচনার কারণে বা মিথ্যে রটানোর কারণে আমাদের আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টার জন্যই করছেন। কিন্তু এরকম জিনিসপত্র যেহেতু রটানো হচ্ছে, তো এই সিসিটিভি ইনস্টলেশনের যে কী উদ্দেশ্য সরাসরি সেটা আমরা বুঝতে পারছি না।